নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, আমাদের রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। এখন বাকি শুধুমাত্র ফলাফল ফলাফল বেরোনো বা রেজাল্ট আউট হওয়ার। তো এই ফলাফল বেরোবে কবে সেটা আপনারা জানেন। ৪ঠা মে ফলাফল ঘোষণা। ৪ঠা মে হচ্ছে বিগ ডে, বড়দিন। বড়দিন আমাদের জন্য, বড়দিন রাজনৈতিক নেতা নেত্রীদের জন্যও। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু বড়দিন। বড়দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। কেন বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য? কারণ প্রধানমন্ত্রী তো বলে গিয়েছেন এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে যে সব কেন্দ্রে তিনিই প্রার্থী। এখন আমি জানি না যে তিনি এ রাজ্যের এসে মুখ্যমন্ত্রী হবেন টবেন কিনা, বাট তিনিই প্রার্থী এটা ধরে নিয়েই ভোট দেওয়া হয়েছে বিজেপি কে যারা ভোট দিয়েছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নির্বাচনী প্রচারে বলে থাকেন, আগেও বলেছেন যে ২৯৪ কেন্দ্রে তিনিই প্রার্থী। প্রচারে সরগরম ছিল রাজ্য রাজনীতি। কোথাও শুভেন্দু অধিকারী, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথাও নরেন্দ্র মোদী, অমিত শাহ দিনের পর দিন এই রাজ্যে এসেছেন, প্রচার করেছেন। অমিত শাহ তো ঘাঁটি গেড়ে ছিলেন, হ্যাঁ, ৭-৮ দিন ছিলেন। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী তারা এসেছেন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছেন, যেমন যোগী আদিত্যনাথ, তারপর হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, এরা বারবার এসেছেন, প্রচার করে গিয়েছেন বিভিন্ন সভাতে। মিঠুন চক্রবর্তী তিনিও পড়েছিলেন, প্রচার করেছেন। কে নেই? এবং নির্বাচন কমিশন এসআইআর করলো। এসআইআর করে প্রচুর নাম বাদ গেছে, ভুয়ো ভোটার বাদ দিয়েছে, মৃত ভোটার বাদ দিয়েছে এবং বৈধ ভোটারও বাদ গিয়েছে। হ্যাঁ, এটাও বলতে হচ্ছে, কারণ যে অ্যাডজুডিকেশনের নাম করে যে ভোটগুলো বাদ গিয়েছে তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই বৈধ ভোটার ছিল। তো সেই বৈধ ভোটারও বাদ চলে গেছে, অর্থাৎ প্রায় ২৫-২৭ লক্ষ মতন মানুষ যারা ভোটাধিকার ছিল তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় এবারের নির্বাচন হয়েছে, তাই সব দিক থেকে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন বিজেপি যদি বলে থাকে যে তারা একেবারে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কার্যত যুদ্ধক্ষেত্রেও এরকম বিপুল পরিমাণে সৈন্য টৈন্য থাকে না, যা এইখানে প্রায় ২.৫ লক্ষের উপরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করা হলো। শুধু তাই নয়, সাজোয়া গাড়ি এলো, সিবিআই, ইডি, একদম এনআইএ পর্যন্ত নামলো। অন্য রাজ্যের পুলিশকে নিয়ে আসা হলো পর্যবেক্ষক করে, পুলিশ পর্যবেক্ষক এলো। তারপর নির্বাচন কমিশনের তো এই বিষয়টা রয়েছে, বললামই, এসআইআর হলো। ফলত এই যুদ্ধ ঘোষণা বাংলার বিরুদ্ধে, তার মধ্যে কারণ কেন্দ্রীয় সরকারের বক্তব্য বা বিজেপি নেতাদের বক্তব্য, এখানে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা ভরে গিয়েছে, তারা দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এটা তাদের ইস্যু ছিল। অপরদিকে তৃণমূল কংগ্রেসের ইস্যু ছিল যে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে হবে। আসলে বিজেপি বাংলা এবং বাঙালিকে হত্যা করতে চায়। রাজ্যে রাজ্যে এই ভোটের আগে আগে দেখলাম বাঙালি খেদাও হলো, কার্যত বাঙালিদের উপরে অত্যাচার হলো, হেনস্থা করা হলো, বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হলো, আবার সুপ্রিম কোর্টের নির্দেশে ফেরাতে বাধ্য হলো এবং বাংলাদেশি আর বাঙালির মধ্যে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হলো। তাই নিয়ে তৃণমূল কংগ্রেসও মাঠে নেমে পড়লো, তারা আন্দোলন করলো, প্রতিবাদ করলো এবং কোথাও গিয়ে এটা হয়ে দাঁড়ালো নিজেদের ভোটাধিকার, নাগরিকত্ব বাঁচানোর লড়াই। অথচ এই ভোটটা হতে পারত অন্য অনেকগুলো ইস্যুর ওপরে। রাজ্যের সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ ছিল, কিন্তু কোথাও গিয়ে সেই সমস্ত ক্ষোভগুলোর থেকেও বড় হয়ে দাঁড়ালো অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, এই সমস্ত ইস্যুগুলো এবং এসআইআর এর পরে মানুষের নাগরিকত্ব, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা, সে দেশে থাকবে কি থাকবে না, সেই বাঁচানোর লড়াই হয়ে দাঁড়ালো। অথচ স্কোপ কিন্তু অনেক ছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, দুর্নীতি, একাধিক বিষয়, শিক্ষক নিয়োগে দুর্নীতি, চাকরি না হওয়া, বেকারত্ব, কিংবা ধরুন একের পর এক দুর্নীতির যেভাবে ফাঁস হচ্ছিল কিন্তু একটাও শাস্তি হয়নি। কেউ কেউ নারী নির্যাতনের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছিল। অনুন্নয়ন, উন্নয়ন, এই বিষয়গুলো ছিল। কিন্তু তারপরে নির্বাচন শেষ হয়েছে, আর নির্বাচন শেষ হতে না হতেই কিন্তু একাধিক সমীক্ষক সংস্থা তারা এক্সিট পোল করে ফেলেছে এবং দু একটি ছাড়া প্রায় সমস্ত এক্সিট পোলই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। দুই একটি ছাড়া, রিপিট, দু একটি ছাড়া প্রায় সমস্ত এক্সিট পোলই কিন্তু বলছে যে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে
এটা নিয়ে তারা আর কোথাও দ্বিমত নেই তাদের, এবং তারা মনে করছে যে বিপুল সমর্থন নিয়ে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে, এটা তাদের মতামত। তবে এর উল্টো দিকও আছে, কিছু কিছু আবার এক্সিট পোল মনে করছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস আসবে। কেউ কেউ তাদের মধ্যে রয়েছে, তারা বলছেন যে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারি আমরা, অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে তারা মনে করছেন। এরকমও সমীক্ষা কিন্তু দেখা গিয়েছে। তো আমি আপনাদের আগেও বলেছি যে এক্সিট পোল ইজ নট দ্য এক্সাক্ট পোল। এই সমীক্ষা যে সবসময় মিলেছে এমনটা নয়, কোনো কোনো সময় মিলেছে, অনেক সময় ধারে কাছেও থাকে না। এটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখা গেছে, কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গেছে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন ধরুন 2021 সালে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সংস্থা তারা বলেছিল, কে কি বলেছিল সেটা বলবো, যে তাদের মধ্যে ম্যাক্সিমামই বলেছিল যে বিজেপি আসছে ক্ষমতায়। আবার কেউ কেউ বলেছিল যে না, তৃণমূল কংগ্রেসে থাকবে, বাম কংগ্রেসও প্রচুর আসন পাবে, এরকম বলেছিল। এবিপি সি ভোটার তারা বলেছিল, 2021-এর কথা বলছি, 152 থেকে 164টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 109 থেকে 121টা, লেফট প্লাস তারা পেতে পারত 14 থেকে 25টা। রিপাবলিক সিএনএক্স তারা বলেছিল 128 থেকে 138টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 138 থেকে 148টা, লেফট পেতে পারে 11 থেকে 21টা, অর্থাৎ তারা বিজেপিকে এগিয়ে রেখেছিল। টাইমস নাও সি ভোটার বলেছিল 158 তৃণমূল, 115 বিজেপি, 19টা হচ্ছে লেফট প্লাস আর কি, অর্থাৎ তৃণমূলকে তারা এগিয়ে রেখেছিল। রিপাবলিক জন কি বাত বলেছিল 104 থেকে 121টা তৃণমূল কংগ্রেস, বিজেপিকে দিয়েছিল 162 থেকে 185টা আসন, আর অন্যান্যদের মানে ওই লেফট প্লাস তারা ছিল 3 থেকে 9টা। পি মার্ক তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 2021 সালে 152 থেকে 172টা আসন, বিজেপি 112 থেকে 132টা আসন, তৃণমূল কংগ্রেসকে বললামই 152 থেকে 172টা, আর লেফট প্লাসকে দিয়েছিল 10 থেকে 15টা। ইটিজি রিসার্চ তারা বলেছিল তৃণমূল কংগ্রেস 164 থেকে 176, বিজেপি 105 থেকে 115, লেফট প্লাস 10 থেকে 15। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া 130 থেকে 156 বলেছিল তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছিল 134 থেকে 160, আর 0-2 লেফট। ইন্ডিয়া টিভি পিপি 64 থেকে 88টা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছিল 173 থেকে 192টা, আর 7 থেকে 12টা দিয়েছিল বামেদেরকে। ইন্ডিয়া নিউজ জেকেবি তারা দিয়েছিল বিজেপিকে 162 থেকে 185টা আসন, তৃণমূল কংগ্রেসকে 104 থেকে 121টা, আর বামেদের দিয়েছিল 3 থেকে 9টা আসন। আচ্ছা, পোল স্টার তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 142 থেকে 152, বিজেপিকে দিয়েছিল 125 থেকে 135, বামেদের দিয়েছিল 16 থেকে 26টা আসন। এবার রেজাল্ট কি হয়েছিল 2021 সালে সেটা সবাই মোটামুটি জানি। আর একটা সেই রেজাল্টটা তো জানি, তবু একবার জানিয়ে দেবো আপনাদেরকে, যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টা, বিজেপি পেয়েছিল 77টা, লেফট প্লাস তারা পেয়েছিল একটা, নওশাদ সিদ্দিকীর দল তারা একটা আসন। এটা হলো রেজাল্ট কি হয়েছিল আর কি 2021 সালে এই সমীক্ষক সংস্থাগুলো বলেছিল। এবার এখন বলা হচ্ছে যে বিপুল পরিমাণে যে 92%-এর উপর ভোট পড়েছে, এটা অ্যান্টি ইনকামবেন্সির ফল এক পক্ষ বলছে। বিজেপি বলছে যে এই সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তাই এত বিপুল পরিমাণ সারা মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে, সরকারের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেটা তারা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেছে। আবার পাল্টা যুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস বা অন্যান্যদের যুক্তি, এক্ষেত্রে কিন্তু বাম কংগ্রেসের যুক্তিও তৃণমূলের মতনই কার্যত সেম। তারা বলছেন যে এটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ভোট দিয়েছেন, এবং যে বা যারা এই অধিকারটা কেড়ে নিতে চাইছিল তারা ভোট বাক্সে গিয়ে জবাব দিয়েছেন, এবং সেই জবাবটা অ্যান্টি বিজেপি। কারণ এটা এখন দিনের আলোর মতন স্বচ্ছ যে এই কমিশনকে আসলে কে বা কারা কাজ করিয়েছে, কাদের কাজে কমিশনকে ব্যবহার করা হয়েছে
এনআইএ কে ব্যবহার করা হয়েছে, ইডি কে ব্যবহার করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তাই এটা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ভোট, হতো এই ভোটটা অ্যান্টি বিজেপি, এটা কারো কারো দাবি। ফলত যে সমস্ত এক্সিট পোলগুলো বিজেপিকে এগিয়ে রাখছে ম্যাক্সিমামই তাই তাদের বক্তব্য যে এই সবটাই কিন্তু বুমেরাং হবে আলটিমেটলি এমন কিছুই ঘটবে না। সেটা কি ঘটবে না ঘটবে সেটা তো আগামী 4 মে জানা যাবে যে আলটিমেটলি কি ঘটলো। এবার আপনাদেরকে আরেকটা বিষয় বলি, ঠিক কি হয়েছিল 2024 সালের যে এক্সিট পোল ছিল সেটা যদি আমি একটু বার করি আপনাদেরকে সেটার তথ্য আপনাদেরকে দেবো আমি, যে 2024 সালের ফলাফল কি হয়েছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে। এই আমাদের রাজ্যে 2024-এর যে লোকসভা আসন সেই যদি দেখি তাই সেই হিসেবে 42টা আসন ছিল। 42টা আসনের মধ্যে ফলাফল আপনাদের কাছে জানা রয়েছে, তবুও আবার আপনাদেরকে বলবো 2024-এ লোকসভাতে আমরা জানি তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 12টা, আর কংগ্রেস পেয়েছিল 1টি আসন, তাই তো? তাহলে তো 42টা হচ্ছে, 29 একে 30 আর 12 42। হ্যাঁ, তো এটা ছিল 2024-এর রেজাল্ট। আর যদি 2024-এর এক্সিট পোলটা আমরা দেখি, 2024-এর এক্সিট পোলে কি তথ্য দিচ্ছিল, 2024-এর এক্সিট পোল কি বলেছিল আমরা একবার সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। 2024-এর ক্ষেত্রে তাদের কারো কারো এটাই মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস পেতে পারে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 11 থেকে 14টা, বিজেপি পেতে পারে 26 থেকে 31টা। তো এরকম হয়েছিল 2024-এর প্রজেকশন, যেখানে তৃণমূল কংগ্রেসকে সবাই খচ্চার খাতায় ধরে ফেলেছিল এবং বিজেপিকে বিপুল সংখ্যক আসন দিয়েছিল। আমি জানি না যে এটা করার কি মানে, কাউকে কি খুশি করার জন্য এগুলো করে? 2024-এ এবিপি নিউজ সি ভোটার বলেছিল তৃণমূল 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপি 26 থেকে 31, তৃণমূল 11 থেকে 14। এনডিটিভি জন কি বাত 16 থেকে 18, তৃণমূল বিজেপি প্লাস 21 থেকে 26। নিউজ 24 টুডেস চাণক্য তৃণমূলকে দিয়েছিল 17টা, বিজেপিকে দিয়েছিল 24টা। নিউজ 18 সিএনবিসি 18 থেকে 21টা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, 21 থেকে 24টা দিয়েছিল বিজেপিকে। রিপাবলিক টিভি ম্যাট্রিজ 16 থেকে 21টা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবং 21 থেকে 25টা দিয়েছিল বিজেপিকে। রিপাবলিক টিভি পি ম্যার্ক 20টা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, 22টা দিয়েছিল বিজেপিকে। মানে অলমোস্ট সবাই কিন্তু দিয়ে দিয়েছিল। পোল অফ পোলস করলে 22 থেকে 25টা আসন দিয়েছিল বিজেপিকে, 16 থেকে 19টা আসন দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু রেজাল্ট বেরিয়েছিল 29টা তৃণমূল, 12টা বিজেপি, 1টা কংগ্রেস। তো এই হচ্ছে এক্সিট পোল আর এক্স্যাক্ট পোলের মধ্যে ফারাক। এবং 2021-এর কথা তো আপনাদেরকে বললামই, আগেই বলেছি। ফলত যারা এক্সিট পোল দেখে ভাবছেন এটাই রেজাল্ট, খুব আনন্দে নাচছেন বা একেবারে দুঃখে মুষড়ে পড়েছেন, তাদের প্রত্যেককেই বলবো চেয়ার আপ। 4 তারিখের জন্য এই এনার্জি আর হতাশা জমিয়ে রাখুন, 4 তারিখে বরং প্রকাশ করবেন। এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু হয়নি। আবার অশান্তি করে মানে কনফিডেন্স হয়ে কারো উপরে অত্যাচার করতে চলে যাবেন, মারধর করতে লেগে যাবেন, এটাও করবেন না। এমনকি যদি রেজাল্ট আপনার ফেভারেও যায় সেটাও করবেন না। প্রত্যেকে কিন্তু আমরা রাজ্যবাসী, বাংলার মানুষ, কেউ জিতবে কেউ হারবে, তাই জেতা হারা আপনি পালন করতেই পারেন, কিন্তু সেটা যেন অন্যের ক্ষতি না হয়। কেউ আপনার বিরোধী মানেই তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলেছে মানে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা প্লিজ করবেন না। প্রত্যেকটা দলের নেতা নেত্রী সবাইকে কিন্তু আমার এটা বিনীত অনুরোধ যে অশান্তি করবেন না। যাই রেজাল্ট হোক না কেন মেনে নেবেন। আশা করি আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মেনে নেবেন। তো আমার মানে আমি বোঝাতে চেয়েছিলাম আমার এই ভিডিওটাতে যে এক্সিট পোল ইজ নট দ্য এক্স্যাক্ট পোল। সবসময় যে এক্সিট পোল মিলেছে এমনটা নয়, ম্যাক্সিমাম সময় মেলেনি। 2021-24-এই মেলেনি, হাতে গরম, বাকি অন্য সময় তো ছেড়েই দিলাম। তাই এক্সিট পোল দেখে লাফালাফিও নয়, কান্নায় মুষড়ে পড়াও নয়। সো কিপ ইট আপ। আরও কয়েকটা দিন বাকি, এই কয়েকটা দিন শান্ত থাকতে হবে আমাদের প্রত্যেককে। 4 তারিখের জন্য জমিয়ে রাখুন সব কিছু। 4 তারিখ আমিও চেষ্টা করবো আপনাদেরকে রেজাল্ট দেওয়ার, কী হবে না হবে অতি অবশ্যই।
তো আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করবেন। থ্যাংক ইউ।